আজকে ছিল গণেশ চতুর্থী। তো তোমাদের সকলকে জানাই গণেশ পূজার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো মা মেয়ে কিন্তু এই গরমের মধ্যে কিন্তু রেডি হয়ে গেছিলাম, কেন কি যাচ্ছি হচ্ছে গণেশ পুজোতে। তো কার বাড়িতে গণেশ পুজোতে যাচ্ছে সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখো এই গরমের মধ্যে কিন্তু আমি শাড়ি পরেছি। তো শাড়ি পরে কীরকম লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে। তো বাইরের ওয়েদারটা দেখছো কতটা সুন্দর। তো বাইরের ওয়েদারটা ঠিক যতটা সুন্দর ততটাই কিন্তু গরম ছিল। তো চলে এসেছি দেখো। আর জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো যে কোথায় আসি? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো যে কোথায় আসি। আমি আসছি মেকআপ ক্লাসে। না না, আজকে মেকআপ করতে আসিনি, আজকে মেকআপ ক্লাসের এখানে কিন্তু আমাদের গণেশ পূজা আছে, সেখানেই আজকে আমরা আসছি। তো প্যান্ডেলটা দেখো কিন্তু খুব সুন্দর করেছে। তো এখনও কিন্তু এখানে ঠাকুরটা বসেনি, ঠাকুরটা বসবে। তো চলো দেরি না করে ঝটপট ভেতরে যাওয়া যাক। তো দেখে নিই সবাই কী করছে। তো ভেতরে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু পুজোর জোগাড়টা কিন্তু করেই নিচ্ছে। এদিকে আছে হচ্ছে জয়া, এদিকে আছে নিকিতা, আর এদিকে আছে হচ্ছে পম্পা। তো নিকিতা কিন্তু খুব সুইট একটা মেয়ে, খুব ভালো। আর জয়াও ভালো, পম্পাও ভালো, সবাই খুব ভালো। আর এদিকে কিন্তু কাকিমণিও আছে। আর আমার মেয়েকে দেখো, ও কিন্তু এখানে এসেই কিন্তু বসে। ও কিন্তু আজকেও কিন্তু এখানে এসেই বসলো। আর এটা হচ্ছে আমাদের দৃষ্টি, এদিকে আছে হচ্ছে মায়া, এদিকে হচ্ছে নিকিতাকে তো তোমরা সবাই আগেই দেখলাম। তো পুজোর জোগাড় কিন্তু হয়ে গেছে, আর আমাদের সব কাজকর্মও হয়ে গেছে। যদিও আমাকে কোনো কাজ করতে হয়নি, কেন কি আমি যখন আসি তখন অলমোস্ট সব কাজ হয়ে গেছিলো, শুধু আনারসটা কাটা বাকি ছিল। তো আমি এসে শুধু আনারসটাই কিন্তু কেটেছি, বাকি আর কোনো কাজ করিনি। তো এখন সবাই একটু টাচ আপ করে নিচ্ছিলাম, কেন কি যাবো হচ্ছে পুজোর ওখানে। তো এই রুমটাতেই কিন্তু দেখো আমরা কিন্তু মেকআপ শিখেছি। এখানেই কিন্তু আমরা এসে কিন্তু আড্ডা দিই, মেকআপ করি, গল্প করি। এক কথায় বলা যেতেই পারে যে এই রুমে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। আর সত্যিকারের কথা কি, যেদিন হয়তো মেকআপ ক্লাসে প্রথম ঢুকেছিলাম সেদিন হয়তো বুঝতে পারিনি যে না, মেকআপ ক্লাসে সবাই হয়তো এতটা আপন হয়ে উঠবে। তখন হয়তো সত্যিই ভাবিনি যে না, সবাই হয়তো এত কাছের হবে, এত ভালো হবে, সবার সাথে হয়তো এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে। কিন্তু দেখতে দেখতে যে দিনগুলো যে কী করে চলে গেল একদম কিন্তু বুঝতেই পারলাম না যে দেখতে দেখতে কী করে দিনগুলো চলে গেল। মেকআপ যেরকম শিখেছি সেরকম কিন্তু ভালো ভালো এখান থেকে অনেক বান্ধবীও কিন্তু পেয়েছি, আর সবাই কিন্তু খুবই ভালো। তো দেখো গণপতি বাপ্পা কিন্তু চলে এসেছে আমাদের সবার মাঝে। আর এই যে দেখো সুন্দর করে কিন্তু বসে পড়েছে। আর ঠাকুরের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে বলার মতো নেই যে এতটা ভালো লাগছে দেখতে। তো গণপতি বাপ্পা কিন্তু বসে পড়েছে। তো এর আগে কিন্তু আমি গণেশ পূজা দেখিনি, কেন কি ছোটোর থেকে আমার গণেশ পূজাটা দেখা হয়নি, কেন কি আমাদের বাড়িতে গণেশ পূজা হয় না। আর কোথাও যে যাব সেরকমও কোনো সময় যাওয়া হয়নি। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম গণেশ পূজাতে আসা। তো তার জন্য কিন্তু আমার খুব ভালো লাগছে যে গণেশ পূজাটা আজকে আমি দেখতে পারবো। তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি। এখন সবাই মিলে দেখো সুন্দর করে কিন্তু হাতে হাতে সব কাজগুলো করে নিচ্ছে। আর আমাদের মায়েরানি কিন্তু অনেক পরিশ্রম করছে। মায়া যেরকম করেছে সেরকম কিন্তু নিকিতাও করছে। দুজনের কথা কিন্তু না বললে কিন্তু একদমই হয় না। দুজনে কিন্তু অনেকটা পরিশ্রম করেছে, আমরাও করেছি। আর যদিও আমি একটু কম করেছি, বাকিরা সবাই একটু বেশি করেছে, কিন্তু মায়া আর নিকিতা কিন্তু অনেকটা পরিশ্রম করেছে, ওদের কথা বলতেই হয়। আর গণপতি বাপ্পা যেহেতু লাড্ডু খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু দেখো দীপদা কিন্তু গণপতি বাপ্পার হাতে কিন্তু একটা কিন্তু লাড্ডুও দিয়ে দিল। তো আমাদের পুজোর জোগাড় কিন্তু হয়ে গেছে। আর ঠাকুরমশাই কিন্তু অনেকটা আগে চলে এসেছিলো, এসে কিন্তু বসেছিল। তো এখন এই যে পূজাটা হবে, আর দেখো জয়া বসেছে। আর আমার মেয়ে কিন্তু জয়ার চুলগুলো টানছে পিছন থেকে, মানে কতটা দুষ্ট হয়েছে ও। দেখো এই যে চুল টানছে আর হাসছে। তো পুজো শুরু হয়ে গেছে, আর আমাদের গোপাল সোনাও কিন্তু চলে এসেছে। আর আমাদের গোপাল সোনাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমাদের কিন্তু একটা গোপাল না, আমাদের কিন্তু 3টা গোপাল আছে। তো 3টা গোপাল সোনাই কিন্তু চলে এসেছে। আর দেখো পূজাটাও কিন্তু শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই কিন্তু পূজাটাও শুরু করে দিয়েছে। তো ফ্যানটা কিন্তু বন্ধ ছিল, প্রদীপগুলো নিভে যাচ্ছিলো, তার জন্য কিন্তু দৃষ্টি কিন্তু দেখো আমার মেয়েকে হাওয়া করেছিল, কেন কি ওর গরম লাগছিল। তো আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো রিমা কিন্তু সবাইকে কিন্তু আরতিটা দিয়ে দিচ্ছিল। আর আজকে রিমা কিন্তু শাড়ি পরেছিল, রিমাকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম রিমাকে শাড়ি পরতে, তো ভীষণ ভালো লাগছিল। আর রিমাকে কিন্তু এমনিও খুব সুন্দর লাগে, ওর হাসিটা কিন্তু খুবই সুন্দর। তো
তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে রিমাকে কিন্তু দারুণ লাগছে দেখতে, সেটা কিন্তু বলতেই হয়। আর আমার মেয়েকে দেখো এখানে বসে কিন্তু দুজনে একসাথে ফোন দেখছে। আর আমি যেহেতু ফোনটা দিয়েছি সেজন্য আমাকে দেখো চোখের ইশারা করে বলছে যে কী হয়েছে কী হয়েছে। আমার মেয়ে এখানে এসে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, কেন কি দেখো ওর কিন্তু অনেকগুলো ফ্রেন্ড আছে, তার মধ্যে এটাও কিন্তু একটা ফ্রেন্ড যার সাথে বসে কিন্তু দেখো ফোন দেখছে। তো দুজনে কিন্তু দেখো খুব মনোযোগ সহকারে ফোন দেখছে। আর এদিকে কিন্তু আমাদের পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে আসছে, এখন শুধু যজ্ঞটা হবে, যজ্ঞটা হলেই কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি যেহেতু অনেকটাই সকালে আসছিলাম, প্রায় 11টা 11:30 হয়ে যাবে তখন আসলাম, আর এখন বাজে হচ্ছে বিকাল 3:30। তো সেই জন্য আর দেরি না করে যজ্ঞটা হয়ে গেলে কিন্তু প্রসাদটা খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হবো, কেন কি মেয়েকে খাওয়াতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তার জন্য বেশি দেরি না করে চটপট কিন্তু প্রসাদটা খেয়ে নেবো, কেন কি পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সবাই কিন্তু দেখো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি যে প্রসাদটা খাবো আর এখন রওনা দেবো। তো দেখো প্রসাদটাও কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, প্রসাদটা এখন খেয়ে নেবো আমি আর মেয়ে, আর তারপরেই কিন্তু এখন বাড়ির দিকে রওনা হবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। তো আমরা এখন প্রসাদটা খেয়ে তারপরেই কিন্তু বাড়িতে রওনা হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। তো আজকের মতন এই পর্যন্তই।